দক্ষিণ আমেরিকার মহিমান্বিত আন্দিজ পর্বতমালার প্রকৌশলীরা খাড়া পাহাড় কেটে বিশাল সড়ক নির্মাণ করেন এমন চরম পরিবেশে, যেখানে সামান্য একটি ভুলেই পুরো প্রকল্পকে শত শত মিটার গভীর খাদে গড়িয়ে দিতে পারে। তবুও মিলিমিটার স্তরের হিসাব, নিখুঁতভাবে নিয়ন্ত্রিত ড্রিলিং ও বিস্ফোরণ এবং শত শত টন ওজনের ভারী যন্ত্রপাতি খাড়া পাহাড়ের গায়ে ঝুলে কাজ করার মাধ্যমে প্রকৌশলীরা পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা সড়ক তৈরি করতে সক্ষম হয়েছেন। এই সড়কগুলো যেন ইস্পাতের সুতো, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিচ্ছিন্ন থাকা অঞ্চলগুলোকে আবার সংযুক্ত করেছে। আপনি কি জানতে চান কিভাবে প্রকৌশলীরা প্রায় উল্লম্ব পাহাড়ের গায়ে একটি রাস্তা নির্মাণ করতে পারেন? স্বাগতম আপনাকে ভয়েস অফ রিমনের আজকের এই এপিসোডে ভয়েস অফ রিমনের সঙ্গে যুক্ত হয়ে আমরা অনুসন্ধান করব কিভাবে এই মহিমান্বিত আন্দিজ পর্বতমালায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হয়। ভিডিওটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার জন্য আপনাকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সড়ক নির্মাণ শুধু একটি পরিবহন সংক্রান্ত চ্যালেঞ্জ নয়, এটি পৃথিবীর সবচেয়ে কঠিন ভূপ্রকৃতির সঙ্গে সরাসরি লড়াই। পেরু, চিলি ও বলিভিয়ার অনেক মহাসড়ক 3000 থেকে 4500 মিটার উচ্চতায় নির্মিত, যেখানে পাতলা বাতাস শ্রমিকদের কর্মক্ষমতা 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে দেয়। উপরন্তু আবহাওয়া কয়েক ঘন্টার মধ্যেই তীব্র রোদ থেকে তুষারপাতে রূপ নিতে পারে। এই ধরনের প্রকল্পে মোট ব্যয়ের 6%-এরও বেশি খরচ হয় রাস্তার পৃষ্ঠে নয়, বরং শিলা খনন, ঢাল স্থিতিশীলকরণ এবং ভূমিধস প্রতিরোধে। এ কারণে আন্দিজের পাহাড়ি সড়ক সাধারণত দুটি প্রধান ধাপে নির্মাণ করা হয়। প্রথম ধাপে পাহাড়ের বাইরের খাড়া দেওয়াল বরাবর রাস্তা কাটা হয়। প্রকৌশলীরা সরাসরি পাহাড় কেটে রাস্তা তৈরি করেন, অঙ্কর ও রিটেইনিং স্ট্রাকচারের মাধ্যমে ঢালকে স্থিতিশীল করেন এবং পাথর পড়ে যাওয়া থেকে সড়ককে রক্ষা করেন। কিন্তু সেখানে ভূপ্রকৃতি অত্যন্ত খাড়া বা অস্থিতিশীল হয়ে ওঠে। সেখানে নির্মাণ দ্বিতীয় ধাপে প্রবেশ করে, পাহাড়ের ভেতর দিয়ে টানেল নির্মাণ। এর ফলে সবচেয়ে বিপজ্জনক অংশগুলো এড়িয়ে যাওয়া যায় এবং ভূমিধস ও চরম আবহাওয়ার ঝুঁকি কমে। এখন আমরা পাহাড়ের গায়ে রাস্তা নির্মাণের প্রতিটি ধাপ কাছ থেকে দেখব। যে মুহূর্তে পাহাড়ের গা একেবারে অক্ষত থাকে, সেখান থেকে শুরু করে প্রথম ধাপে রাস্তার কেন্দ্ররেখা এবং নির্মাণের সীমানা অত্যন্ত নিখুঁতভাবে সরাসরি পাথরের গায়ে চিহ্নিত করা হয়। এই নকশার ভিত্তিতে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ড্রিল হোল তৈরি করা হয় এবং নিয়ন্ত্রিত পরিমাণে বিস্ফোরণ ব্যবহার করা হয়, যাতে পাথর ধাপে ধাপে ভাঙে এবং পুরো পাহাড়ের স্থিতিশীলতা নষ্ট না হয়। প্রতিটি বিস্ফোরণের পর এক্সকাভেটর এসে ভাঙা মাটি ও পাথর তুলে সরিয়ে নেয় এবং ধীরে ধীরে নির্মাণের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠ পরিষ্কার করে। এই উপাদানগুলো রাস্তার কিনারায় অবস্থানরত ভারী ট্রাকে তোলা হয় এবং অস্থায়ী সড়ক ব্যবহার করে পূর্ব নির্ধারিত ড্যাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হয়। কিছু অংশে যেখানে ভূপ্রকৃতি অনুমতি দেয়, বুলডোজার সরাসরি উপাদান নদীখাত বা খাড়া ঢালে ঢেলে দেয়, এতে করে সাইড পরিষ্কারের সময় কমে যায়। এরপর বুলডোজার পাহাড়ের গা কেটে রাস্তার প্রাথমিক আকৃতি তৈরি করে ব্লেডের কোণ ও উচ্চতা ক্রমাগত সামঞ্জস্য করা হয়, যাতে প্রয়োজনীয় ঢাল ও এলিভেশন পাওয়া যায়। এইভাবে ড্রিলিং, বিস্ফোরণ, খনন, বুলডোজিং ও গ্রেডিং, এই চক্রটি একের পর এক অংশে পুনরাবৃত্তি করা হয়, যতক্ষণ পর্যন্ত না খাড়া পাহাড়ের গায়ে দৃঢ়ভাবে আটকানো একটি ধারাবাহিক রাস্তা তৈরি হয়। ভূমি সমতল ও স্থিতিশীল হওয়ার পর গ্রেডেড এগ্রিগ্রেড বা চূর্ণ পাথর ট্রাকে করে এনে রাস্তার বরাবর স্তরে ফেলে দেওয়া হয়। হুইল লোডার এই উপাদান সমানভাবে ছড়িয়ে দেয় এবং পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করে। এরপর মোটর গ্রেডার রাস্তার ওপর দিয়ে চলে উপাদান সমানভাবে ছড়ায় এবং লঙ্গিচুডিনাল ও ক্রস সেকশন ডিজাইন অনুযায়ী উচ্চতা নিখুঁতভাবে ঠিক করে। যখন রাস্তার আকৃতি নির্ধারিত মান পূরণ করে, তখন পানি ছিটানো ট্রাক পুরো পৃষ্ঠে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করে এবং কম্প্যাকশনের জন্য উপযুক্ত আর্দ্রতা তৈরি করে। এরপরে ভাইব্রেটর রোলার বা স্টিল হুইল রোলার একাধিক ওভারল্যাপিং পাশে প্রতিটি স্তর কম্প্যাক্ট করতে শুরু করে, যাতে নির্ধারিত ঘনত্ব অর্জিত হয়। বাঁকযুক্ত অংশ বা পাহাড়ের কিনারার কাছাকাছি এলাকায় গ্রেডার আরও সূক্ষ্মভাবে রাস্তার প্রান্ত ও ক্রস স্লপ ঠিক করে, যাতে করে পানি নিষ্কাশন সঠিকভাবে হয়। সংকীর্ণ অংশে বা যেখানে রোলার পৌঁছাতে পারে না, সেখানে শ্রমিকরা হাতচালিত কম্প্যাক্টর ব্যবহার করে প্রতিটি
স্তর ঘন করে, যাতে করে স্থানটি বসে যাওয়ার ঝুঁকি না থাকে। এরপর শ্রমিকরা সেফটি হারনেস পরিধান করে খাড়া পাহাড়ে ওঠে সরাসরি পাথরের গায়ে কাজ করেন। তারা নিউমেটিক ড্রিল দিয়ে উঁচু নিচু অংশ ছিদ্র করে বেরিয়ে থাকা পাথরের ব্লক ভেঙে ফেলেন, যাতে ঢাল সমতল ও স্থিতিশীল হয়। এই কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে এক এক বিন্দু ধরে করা হয়, যাতে স্থানটি বসে যাওয়ার ঝুঁকি না থাকে এবং আশপাশের শিলার সংহতি ক্রমাগত পরীক্ষা করা হয়, যাতে হঠাৎ করে পাথর পড়ে যাওয়া বা ঢাল ধসের ঝুঁকি না থাকে। পুরো প্রক্রিয়া জুড়ে শ্রমিকরা হেলমেট, সেফটি হারনেস, মাস্ক ও গ্লাভস সহ সম্পূর্ণ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করেন। এরপর পুরো পাহাড়ি দেয়াল একটি সুরক্ষামূলক স্টিল মেশ দিয়ে ঢেকে দেওয়া হয়, যা আলগা পাথর আটকে রাখে এবং রাস্তার উপর পাথর পড়ার ঝুঁকি কমায়। এরপরে শুরু হয় অ্যাসফাল্ট প্লেভিং ধাপ। প্রধান অ্যাসফাল্ট স্তর বসানোর আগে রাস্তার উপর তরল অ্যাসফাল্টের একটি পাতলা স্তর ছিটানো হয়, যাতে করে বিভিন্ন স্তরের মধ্যে ভালো বন্ধন তৈরি হয়। এই অ্যাসফাল্ট স্তর গ্যাস বার্নার দিয়ে গরম করা হয়, যাতে করে সালভেন্ট উবে যায় এবং অ্যাসফাল্টের বন্ডিং ক্ষমতা সক্রিয় হয়। অ্যাসফাল্ট বিছানোর সময় পেভার ধীরে ধীরে রাস্তার উপর দিয়ে এগোয় এবং ক্রমাগত মিশ্রণ গ্রহণ করতে থাকে। ড্যাম্পিং ট্রাক থেকে আসা গরম অ্যাসফাল্ট মিশ্রণ সরাসরি পেভার মেশিনের সামনের হপারে ঢালা হয়। মেশিনের পেছনের উত্তপ্ত স্প্লিট অ্যাসফাল্টকে কাজ করার উপযোগী অবস্থায় রাখে এবং সেটিকে সমান ও ধারাবাহিকভাবে ছড়িয়ে দেয়। পেভারের দুই পাশে কর্মীরা দাঁড়িয়ে প্রান্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং ফাওড়া ও হাতের রেক ব্যবহার করে অসমতল অংশ বা রাস্তার কাঁধের কাছের এলাকাগুলো ঠিক করে। পেভমেন্ট থেকে ওঠা তাপ ও ধোঁয়া দেখায় যে অ্যাসফাল্ট তখনও অত্যন্ত উচ্চ তাপমাত্রায় রয়েছে, যার ফলে পুরো টিমকে নিখুঁত সময় জ্ঞান ও ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হয়। কিছু কর্মী সরাসরি পেভারের পেছন থেকে জয়েন্ট ফাঁকফো করে বা বাঁকানো অংশগুলো ঠিক করে, যেখানে মেশিন সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে না। পেভার ও সরবরাহকারী ট্রাকগুলোর গতি স্থির রাখতে হয়, যাতে রাস্তার স্তরে কোনো বিঘ্ন না ঘটে। মেশিন এগোতে থাকলে তাজা কালো অ্যাসফাল্টের একটি ধারাবাহিক ফিতা ধীরে ধীরে আকার নিতে থাকে, যা পাহাড়ি রাস্তা নির্মাণের সবচেয়ে দৃশ্যমান ধাপকে চিহ্নিত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তো দয়া করে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন।